একদিন মরু অঞ্চলে হযরত আলীর ছেলে হাসান ও হোসাইন, অন্যদিকে খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজন একসাথে মসজিদের নববীর পাশে খেলা করছে। তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল। শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করে থাকে। তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল। খেলা করতে করতে হোসাইন ও আব্দুল্লাহর মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপ একটা গোলাম, তুই তার সন্তান, তুই নিজেও তো একটা গোলাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে হোসেন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান? ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সেই সময়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল। রাগে ফুঁসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম, তুই তার সন্তান, তুইও গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কেননা ন্যায় বিচার করা আপনার ঈমানি দায়িত্ব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগে আলীকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন। আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছে। তোমার পুত্র হোসেনকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাক দিলেন এবং খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হোসেনকে জিজ্ঞাসা করলেন, হে হোসেন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? 6 বছরের ছোট বালক হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা? তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদের নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে। সেই মসজিদের নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হুসাইন দেখেছি, আমার নানা যখন ওযু করার জন্য এগিয়ে আসতেন, আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সে সময় পানি দেওয়ার জন্য। আমি হুসাইন দেখেছি, আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নববী থেকে বের হতেন, আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পুড়িয়ে দেওয়ার জন্য। আমি হুসাইন দেখেছি, আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন, আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন?